প্রিয় শিক্ষার্থী, প্রাইম কম্পিউটার এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থী, আজ আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের কম্পোজের চারিদিকে বর্ডার বা শেপ দিয়ে দেখাবো। শিক্ষার্থী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কম্পোজের চারিদিকে একটি বর্ডার আকৃতি দেওয়া। শিক্ষার্থী, বর্ডার দেওয়া হয় কম্পোজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তো চলুন দেখি কিভাবে একটি কম্পোজের বর্ডার বা শেপ দেওয়া যায়। শিক্ষার্থী, আমি এই কম্পোজের চারিদিকে একটি বর্ডার দিয়ে দেখাচ্ছি। তো বর্ডার দেওয়ার জন্য আমি প্রথমে ইনসার্ট মেনুতে ক্লিক দিচ্ছি, এরপর শেপে ক্লিক দিচ্ছি। শিক্ষার্থী, এখানে খেয়াল করবেন, এখানে অনেক ধরনের শেপ আছে। আপনি আপনার পছন্দ মতন শেপ ক্লিক দিয়ে বর্ডার দিয়ে দিতে পারবেন। শিক্ষার্থী, এখানে আমি রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপ ক্লিক দিচ্ছি এবং কম্পোজের সামনে থেকে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে আমি টান দিচ্ছি। সম্পূর্ণ লেখাটা আমি শেপের ভেতরে বা বাউন্ডারির ভেতরে নিয়ে নিলাম। এখন দেখবেন শিক্ষার্থী, লেখাটা দেখা যাচ্ছে না, তার মানে এটা যে কোনো কালার দিয়ে ফিল করা আছে। আমি শেপ ফিল, শিক্ষার্থী খেয়াল করবেন এখানে শেপ ফিল আছে, আমি শেপ ফিল ড্রপ ডাউন মেনুতে ক্লিক দিচ্ছি এবং নো ফিল ক্লিক দিচ্ছি। শিক্ষার্থী দেখুন, এখন আমার কম্পোজটি অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং চারিদিকে একটি বাউন্ডারি হয়ে গেছে। শিক্ষার্থী, আমি এখান থেকে শেপ আউটলাইনে ক্লিক দিয়ে ওয়েটে যাচ্ছি এবং বাউন্ডারিটা একটু মোটা করে দিচ্ছি। অর্থাৎ শিক্ষার্থী, এখানে খেয়াল করবেন 1 পিটি, 1.2 পিটি, 2 পিটি অনেকগুলো আছে। শিক্ষার্থী, আপনি যেটা সিলেক্ট করবেন জাস্ট ক্লিক দেন, আপনার বাউন্ডারিটা মোটা হয়ে গেছে। এখানে আর একটা বিষয় লক্ষ্য করবেন শিক্ষার্থী, আমার শেপটি বা বাউন্ডারিটি এখন সিলেক্ট নেই। আমি যদি বাউন্ডারি বা শেপটির উপর একটি ক্লিক দিই তাহলে এটি সিলেক্ট হয়ে যাবে এবং সিলেক্ট হলে বোঝার উপায় ছোট ছোট বৃত্ত দেখা যাচ্ছে। আপনি ছোট বৃত্তর উপরে মাউস চিহ্ন নিলে একটি অ্যারো চিহ্ন দেখাবে। এখন মাউসের লেফট বাটন ধরে আপনি টান দিলে শেপটা একটু বড় ছোট করা যাবে। আর একটা বিষয় শিক্ষার্থী, এখানে দেখুন একটি স্যাম্বল হলুদ কালারের, এর উপরে মাউস চিহ্ন নিলে অ্যারো চিহ্নটা একটু ছোট হয়ে যাচ্ছে। এখন আপনি মাউসের লেফট বাটন চাপ দিলে এইটা বাঁকাটা একটু কম বা বেশি করতে পারবেন। শিক্ষার্থী খেয়াল করবেন, এখানে শেপের কণাগুলো একটু বাঁকা বা অল্প বাঁকা বা সোজা করা যাচ্ছে। তো শিক্ষার্থী, আর একটা বিষয় এখানে আছে, আপনি শেপ আউটলাইনে ক্লিক দিয়ে ড্যাশ এসে যে এখান থেকে যেটা চয়েস করবেন শিক্ষার্থী, আপনার শেপ বা বাউন্ডারির চেহারাটা ঠিক তেমনই হয়ে যাবে। তো শিক্ষার্থী, আশা করছি অনেক সহজে এটা দেখাতে পেরেছি এবং আপনারা একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করলে অবশ্যই এটা করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আমার এই শিক্ষণীয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটন আইকনটি প্রেস করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।